আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা এই স্মরণ নাজেল করিয়াছি, এর হিফাজতকারী আমরা নিজেই। পবিত্র কোরআনে 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াতে এই ছোট্ট একটি আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনুবাদকারীরা এটা একটা মিলাই ফেলাইছে যে জিকর শব্দটা এখানে কোরআন বলে, হ্যাঁ, এটা কোরআনের হেফাজতকারী। কোরআন শব্দ তো পবিত্র কোরআন আসে প্রায় এই 44 বার কোরআন শব্দটা আছে, আর এই জিকর শব্দটা আসছে প্রায় 292 বার। জিকর শব্দটা অনেক সময় স্মরণ বলা হয় এবং উপদেশের বাণী বলা হয়। হ্যাঁ, এই জিকর কেন আল্লাহ পাক বলছে, জিকরের মানে কি, এটা এক্সপ্লেন করলেন। পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায় এবং সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, তবু এটার এক্সপ্লেন, এটা সৌন্দর্য শেষ করা যাইবে না। আল্লাহ পাক নিজে বলছেন পবিত্র কোরআনে সূরা লোকমান এবং সূরা আল 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 কাহফে শেষ আয়াতগুলিতে বলছে এখানে। এই জিকর হচ্ছে মানুষের রিমেনিং, যে আমার যে আপনার মধ্যে যে বিবেক শক্তি রিমেনিং, এটা একমাত্র আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, অন্য কেউ নেই, একমাত্র আল্লাহ হেফাজত করেন। কোরআন শব্দে যেটা বলা হয়েছে, কোরআনের শব্দই বহন করে, জিকরের শব্দই বহন করে। আবার অনেক সময় দেখা যায় যে জাওজা জুরিয়াতা, এটা শুধু ওই কী করে সব স্ত্রী ক্ষেত্রে ব্যবহার হইতো, অথচ জাওজা শব্দের অর্থ সঙ্গী, জুরিয়া জোড়া, আমরাতা শব্দ হচ্ছে স্ত্রী বলা হয়েছে। এভাবে আয়াতগুলি এক্সপ্লেন করা ঠিক নয়। যে আয়াত আল্লাহ পাক অর্থ করছে সেটাকে অর্থ করা উচিত। জিকর শব্দ জিকরই, এটা নিজস্ব অর্থ বহন করে। জিকর হচ্ছে স্মরণ শক্তি। আমাদের যে স্মরণ শক্তি আছে, এটা একমাত্র আল্লাহ হেফাজত করে। এই জিকরের মাধ্যমে কাউকে বিজ্ঞান বানায়, কাউকে ডক্টর বানায়, কাউকে ইঞ্জিনিয়ার বানায় বা প্রাইম মিনিস্টার বানায়। যে পেশায় আছে সেই পেশাগুলি এই জিকরের মধ্যে ডিপেন্ড করে। তারপর সবচেয়ে উন্নত মানের জিকর, যেটা যারা মোমিনদার বাদা, মহসিন, সাবুর, হ্যাঁ, এগুলি। আর এই জিকর হচ্ছে আমার স্মরণ শক্তি, হ্যাঁ, সেটা আল্লাহ পাকই করে, যেটা একমাত্র হেফাজতকারী আল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা এই যে স্মরণ যে নাজিল করেছি, আমার আপনার মধ্যে যে স্মরণ বিবেক আছে, সেটাকে স্মরণ বলে। হ্যাঁ, এই স্মরণকে আপনি ভালো কাজে আপনার ইউজ করতে হবে। যে কাজের পেশাগত আছে সেই পেশা অনুযায়ী করতে হবে। কেউ যদি ডাক্তার হয়, ডাক্তারের পেশা অনুযায়ী। এটার মধ্যে আবার এক্সপ্লেন আছে ওই যে তোমাকে যে রিজক দেওয়া হয়েছে, আবার রিজক বলা হয়েছে জিকর। এই রিমেনিংয়ের মধ্যে যে আবার রিজিক তো আমরা খাওয়া দাওয়া করি, বুঝি। আবার এই রিজিকটা কী করছে, মানুষের এই যে জিকরের স্মরণ শক্তি, হ্যাঁ, যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, এটা আবার জ্ঞানও বলা হয়েছে। আমাদের স্মরণ শক্তি যেটা আছে, এটা একমাত্র আল্লাহ হেফাজত করে। এই জন্য যখন আপনি কোরআন পড়বেন, ওইটা অনুসরণ করতে হবে এবং আল্লাহ সাহায্য চাইতে হবে। এটা আল্লাহ কি বুঝাতে চাইতেছে এই ভাষা, সেটা বুঝতে হবে। এটা নিয়ে এই যে গবেষণা করতে হয়েছে। রব্বানা মা খালাকতা হাজা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হে আমার প্রতিপালক, যে এই মহাবিশ্ব আছে, যে এটা তুমি বৃথা সৃষ্টি করো না। এই জিকর দিয়া, এই জ্ঞান বুদ্ধি, এই রিমেনিং দিয়া এটা চিন্তা ভাবনা করতে হয়েছে। তখন আপনি বুঝবেন যে আল্লাহ সৃষ্টির রহস্য, সেটাও একটা ইবাদত, সালাতের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য এই স্মরণশক্তি জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর কোরআন বোঝার জন্য, কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। এটা বিভিন্ন ভাষায় এটা এক্সপ্লেন করা হয়েছে। জার্মানি, বাংলাদেশ, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, আরাবিশ, যে কোনো হোক। আরাবিশ হচ্ছে একটা ভাষা, কিন্তু কোরআনের ভাষা এটা আল্লাহ নিজস্ব ভাষা। এটা এই জিকরের মধ্যে অন্তর্ভুক্ত। যে ভাষায় জ্ঞান রাখে, যার মাতৃভাষা হোক বা ফাদার ল্যাঙ্গুয়েজ হোক, সেই ভাষায় যে জ্ঞান অর্জন করব, ওই জ্ঞানের মাধ্যমে যে কোরআন পড়লে আপনি ওই ভাষায় আপনি কোরআন বুঝবেন। এটা বোঝার জন্য এই জিকর, যে আল্লাহ এই স্মরণ শক্তি, যেটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই জন্য আল্লাহ পাক আবার বলছে বাল হুয়া কোরআন মজিদ ফি লাওহিম মাহফুজ, ওই যে হিফাজত করে।
এটা লাউহে মাহফুজ হেফাজত করছে। আর এই ব্রেনের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ পাক এটা সেভিংয়ের মধ্যে কোরআন নাজেল করে দিছে। এটা যখন কোরআনের যে মিনিং আছে, যেটার অর্থ আছে, সেটা একমাত্র আপনি যদি আল্লাহ সাহায্য নেন, আপনি এটা নিয়ে চিন্তা করেন, তখন কোরআনের কি কয় এর অর্থ যে আল্লাহ বুঝিয়ে দেবে, এটা আল্লাহ পাক নিজেই বুঝায়। আল্লাহ পাক এই জন্য বলছে যে আবার আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান, মানে আল্লাহ যে কোরআনে যে বাস আছে, হ্যাঁ, পড়লে এই যে কোরআন হচ্ছে পড়া। আমি যখন পড়লাম, যেরকম ইন্না নাহনু, ইন্না যে শব্দটা, এটা কোরআন আমি পড়লাম, এটা যে মিনিংস আছে, এটাকে বার্তা বলা হয়। হ্যাঁ, বার্তা। এই বার্তাটা যখন আবার এই যে আমি বুঝুম, আন্ডারস্ট্যান্ডিং করুম, এই যে আমার রিমেনিংয়ে আপনার যে স্মরণশক্তি জিকর, এটা মোমিনদার বা মহসিনিন মোত্তাকিন আমানু হইলে, তখন আল্লাহ এটা ওই যে আল্লাহর ফেরেশতা এই জিব্রাইলের মাধ্যমে আপনার অন্তর উহি করে বুঝিয়ে দেব। কোরআনের নিজস্ব ভাষা আছে, এটা আল্লাহ নিজে শিখায়। এটা কোনো পীর, আউলিয়া, গাউস, কুতুব বা শায়েক কেউ আপনাকে শিখাইতে পারবে না। এটার জন্য আপনার শিক্ষিত হইতে পারে না, আপনার মাস্টার্স করতে হবে না, পিএইচডিও করতে হবে না, বড় হাই এডুকেটেড পার্সন হইতে হবে না। আপনি সাধারণ মানুষ হলে আপনি করলে আপনার হৃদয়ের ভিত্তে এটা হইব। তখন ওই যে আল্লাহ আপনার এই যে রিমেনিং থেকে আল্লাহ কোরআনের ভাষাটা শিখিয়ে দেবো, আল্লাহ কী বুঝাইতে চাইতেছে। আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইন্নাহু লা কোরআনুন কারীম, নিশ্চয়ই আল্লাহ পাক এই কোরআন নাজেল করেছে, আল্লাহ পাক এটা ফরজ করছে কোরআন পড়া। অকুরবি আউযুবিকা মিন হামাজাতিশ শায়াতিন, এই যে আমি আল্লাহর দয়া আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা হইতে, এটা পইরা কোরআন পড়তে গেছে। তাহলে আপনি এটা বুঝবেন। ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই এই যে কোরআন আছে, কোরআন পড়া ফরজ। কোরআন পড়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ।